যে মহিলা জীবনেও পর্দা করে না, জীবনেও নামাজ পড়ে না, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাকেও যদি বলেন তোমার দিন কি, সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তাই না? সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। যারা জীবনেও রোজা করে না, নামাজ পড়ে না, কিছুই করে না, এই যে এবারের কুরবানি ঈদে দেখলাম তারাও কুরবানি দিয়েছে। পদ্মার কোনো বালাই নেই। কেন কুরবানি দিল? কুরবানির শিক্ষা হচ্ছে বনের পশুর সাথে নিজের মনের পশুকেও কুরবানি করো। ও তো নিজেই পশু, এখনো কুরবানি দিল কি তাহলে? যে পশুকে কুরবানি দেয়, পশু মনে মনে কয় যে আমিও তোর চেয়ে ভালো আছি, যদি আমার জবান থাকতো বললাম আমাকে কুরবানি না, তোকেই কুরবানি দিতে হবে। পশু মনে হয় মনে মনে ওইটাই কয়, তাই না? পর্দার কোনো বালাই নাই, অথচ তারাও কুরবানি দিচ্ছে। সম্মানিত হাজিরিন, ওই মানুষটাকেই যদি বলা হয় ধর্ম কি বলবে ইসলাম, অথচ পুরা জিন্দেগিতে ছোট থেকে বড় যে পর্যন্ত মারা যায়নি ওই পর্যন্ত শুধু ইসলামের বিরোধিতাই করছে। ঢাকায় যাবেন, ঢাকায় শাহবাগ চত্বরে কিছু মহিলা, কিছু পুরুষ মাঝে মাঝে বসে, ভাই এই যে আশরাফুল ভাই এটা নিজ চোখ দিয়ে মানে প্রতিদিন দেখে, কিছু মহিলা কিছু পুরুষ প্রতিদিন নানা রকমের আন্দোলন নিয়ে তারা সেখানে দাঁড়ায়। তাদের পরিচয় কি? বলে তারা হলো শাহবাগী। শাহবাগী পরিচয় দেয়। ওদেরকে যদি বলবেন যে তোমাদের ধর্ম কি, ওরাও কিন্তু বলে আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে থাকা অবস্থায় এই তিনটা কাজের আমাদেরকে আমল করতে হবে। তিনটা কাজ। তোমার রবকে, এক নাম্বার কি? জোরে বলেন না, আরো জোরে। এক নাম্বার তোমার রবকে। রব যদি আল্লাহ হয়, রব যদি আল্লাহ হয়, আল্লাহর দাসত্ব করে কি করে না? মানুষ কি আল্লাহর দাসত্ব ঠিকঠাক করে? করে। আরো জোরে বলেন, করে। কিছু করে কিছু করে না, এইটা বলতে হবে। এক নাম্বার প্রশ্ন কি বলেন তো আবার? তোমার রবকে। এখন যে আপনি ওইখানে, এখন তো আমরা বলতেছি তোমার রবকে, আমরা বলতেছি আল্লাহ, কিন্তু সেইখানে তোমার রবকে আল্লাহ বললেই হবে না। রবের কাজ যদি আপনি করতে পারেন তাহলেই সেখানে গিয়ে বলবেন আমার রব আল্লাহ। দিন কি ছিল? ইসলাম ছিল, ধর্ম ছিল ইসলাম, কিন্তু চালচলনে খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? আপনি তো এখন মুখ দিয়ে সহজ করে বলতেছেন ধর্ম হলো ইসলাম, কিন্তু চালচলনে হলো খ্রিস্টান। যে মহিলা জীবনেও পর্দা করে না, জীবনেও নামাজ পড়ে না, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাকেও যদি বলেন তোমার দিন কি, সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তাই না? সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। যারা জীবনেও রোজা করে না, নামাজ পড়ে না, কিছুই করে না, এই যে এবারের কুরবানি ঈদে দেখলাম তারাও কুরবানি দিয়েছে। পদ্মার কোনো বালাই নেই। কেন কুরবানি দিল? কুরবানির শিক্ষা হচ্ছে বনের পশুর সাথে নিজের মনের পশুকেও কুরবানি করো। ও তো নিজেই পশু, এখনো কুরবানি দিল কি তাহলে? যে পশুকে কুরবানি দেয়, পশু মনে মনে কয় যে আমিও তোর চেয়ে ভালো আছি, যদি আমার জবান থাকতো বললাম আমাকে কুরবানি না, তোকেই কুরবানি দিতে হবে। পশু মনে হয় মনে মনে ওইটাই কয়, তাই না? পর্দার কোনো বালাই নাই, অথচ তারাও কুরবানি দিচ্ছে। সম্মানিত হাজিরিন, ওই মানুষটাকেই যদি বলা হয় ধর্ম কি বলবে ইসলাম, অথচ পুরা জিন্দেগিতে ছোট থেকে বড় যে পর্যন্ত মারা যায়নি ওই পর্যন্ত শুধু ইসলামের বিরোধিতাই করছে। ঢাকায় যাবেন, ঢাকায় শাহবাগ চত্বরে কিছু মহিলা কিছু পুরুষ মাঝে মাঝে বসে, ভাই এই যে আশরাফুল ভাই এটা নিজ চোখ দিয়ে মানে প্রতিদিন দেখে, কিছু মহিলা কিছু পুরুষ প্রতিদিন নানা রকমের আন্দোলন নিয়ে তারা সেখানে দাঁড়ায়। তাদের পরিচয় কি? বলে তারা হলো শাহবাগী। শাহবাগী পরিচয় দেয়। ওদেরকে যদি বলবেন যে তোমাদের ধর্ম কি, ওরাও কিন্তু বলে আমার ধর্ম ইসলাম। কথা বলেন। অথচ তাদের কাজ হচ্ছে দিন ও রাত
ইসলামের ক্ষতি করা, দিন ও রাত আলেমদেরকে যেভাবেই হোক অপমান করতে হবে, এটাই হলো তাদের কাজ। তাদের কাজই হচ্ছে কোরআনের অপমান, তাদের কাজই হচ্ছে নবীর অপমান, তাদের কাজই হচ্ছে ইসলামের অপমান, তাছাড়া কাজ। কিন্তু পরিচয় দিচ্ছে কি বলেন? পরিচয় দিচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যদি বলে রাসূলকে, তখন তো নবীকে আপনি তো বলবেন যে আমার রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিডারকে, নেতাকে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আদর্শ, আপনার নেতা তো মনে করেছিলাম শহীদ জিয়াউর রহমান। কথা বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার নেতা ছিল শেখ মুজিবুর রহমান, তারেক রহমান, ডোনাল্ড ট্রাম্প, পুতিন, নরেন্দ্র মোদী, আপনার নেতা ছিল এরা। যখন আপনাকে বলবে নেতা কে ছিল, ইমাম কে ছিল, নবী কাকে মেনেছ, তখন আপনি কি বলবেন? মুহাম্মদ। দুনিয়াতে বললে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ করতেছেন একজনকে, বলতেছেন আরেকজনকে। আবার সম্মানিত হাজরিন, তাহলে এই যে তিনটা প্রশ্নর উত্তর কি ঠিকঠাক দিতে পারবে কেউ বলেন তো? সম্ভব না কোনোদিন। কারণ দুনিয়াতে বলেছেন একটা, করেছে আরেকটা। দুনিয়ার জিন্দেগিতে বলছি আমরা একটা, করলাম আরেকটা।